নমস্কার বন্ধুরা, জিকে 3SNC চ্যানেলের তরফ থেকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে জানতে পারবেন জীবন বদলে দেওয়া শ্রীরামকৃষ্ণদেবের কিছু বাণী। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিন, আর যারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব, তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা। এই পথ বড়ই কঠিন। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। মনের মধ্যে বিষয় বাসনা, নাম, যশ, খ্যাতি, সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা বাবা। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরের ভক্তির প্রয়োজন। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনো দিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না। মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও। তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো, দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয়, তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত। যেমন নৌকাকে সর্বদা জলের উপরে থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত। আবার যে ভক্তি করে তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। সত্য কথা বলার সময় খুব নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে, কিন্তু একই রকম হয়তো কোনো গ্রন্থই নেই যেটা পড়ে ধর্মকে গড়ে তোলা সম্ভব। দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ। অবিশ্বাস তৈরি করে এমন জিনিস ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন। তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও, কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না। ঠিক এভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তাহলে এর মানে এটা নয় যে ভগবান নেই। শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস। জ্ঞান আর প্রেমের মাধ্যমে লক্ষ্য পূরণ করা যেতে পারে, আর এখানে প্রেম নামক বস্তুটি বেশি সহজ। সাংসারিক বিষয়ের উপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে তোলে। জ্ঞানের অভিমান হলো একটি বন্ধন। যেইভাবে ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না, ঠিক সেভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয়। যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ফেলেছে তার ওপর কাম এবং লোভের বিষ কখনোই চড়ে না। যদি তুমি সত্যিকারেরই পাগল হতে চাও, তাহলে সাংসারিক বস্তুর জন্য পাগল হয়েও না, বরং ভগবানের ভালোবাসায় পাগল হও। ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ, কিন্তু সেটা অনুশীলনে আনা ততটাই কঠিন ব্যাপার। ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসাটাই হলো অনন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আর অন্য সব কিছুই মিথ্যা এবং কাল্পনিক। যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না, অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না। এই তিনটে জিনিস হলো লজ্জা, ঘৃণা এবং ভয়। ঈশ্বর সব মানুষের মধ্যেই আছেন, কিন্তু সব মানুষের মধ্যেই ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই। এই জন্যই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি। একজন সাংসারিক মানুষ যিনি কিনা সৎভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত নন, তার জীবনে কোনো আশা রাখাই উচিত নয়। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।